নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন যেহেতু শীতকাল, আর এই শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। আর এই শীতের পিঠের মধ্যে খুবই একটি জনপ্রিয় পিঠে হলো চিতই পিঠে। এই চিতই পিঠে কিন্তু কম বেশি সবাই আমরা ভালোবাসি। আজকে আমি তৈরি করব নরম এবং ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পিঠে তৈরি করার জন্য এখানে আমি আতপ চালটাকে কিন্তু 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি নিয়েছি সুজিটাকে কিন্তু আমি আধ ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর দেখো সুজিটা কিন্তু ভেজানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। এই সুজিটা দিলে কিন্তু পিঠেটা খুবই নরম হয়, তাই জন্যই কিন্তু এই সুজিটা দিলাম। তারপর দেখো সুজিটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু চালটাকেও আমি একইভাবে পেস্ট করে নেব। চালটাকে পেস্ট করে নিলে কি হবে, সময় কিন্তু অনেকটাই কম লাগবে, কারণ চালের গুঁড়ো করলে কিন্তু অনেকটাই সময় বেশি লাগে। তাই জন্য আমি আর গুঁড়ো করলাম না, সামান্য পরিমাণ গরম জল মিশিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। তাতে আমার কিন্তু খুবই অল্প সময় লাগবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই পিঠেতে কিন্তু লবণ দিতে হয়। আর তারপর আমি এখানে গরম জল মিশিয়ে ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। এই ব্যাটারটাকে আমি মিক্সড করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর কিন্তু আমি দেখো আধ ঘন্টা পরে এখানে আমি দিয়ে দিলাম একটা ইনোটা দিলে কিন্তু পিঠেটা খুবই ফুলকো ফুলকো হবে আর নরমও হবে। এই দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে। এবার কিন্তু এটা আমার পিঠে বানানোর জন্য তৈরি। পিঠেটা কিন্তু আমি মাটির সরাতে করব। এখানে দেখো আমি গ্যাসের উপরে কিন্তু সরাটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের টুকরোতে সাদা তেল মেখে এটাতে মেখে নেব, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না, কারণ পিঠেটা কিন্তু অনেকটাই ফুলবে, তাই জন্য একটু কম কমই দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চারপাশ থেকে একটু পরিমাণ জল ছিটিয়ে দেব। দেখো পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, কতটা ফুলকো ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। কিন্তু দেখো সবগুলো পিঠেই এভাবে আমি তুলে নেব। পিঠেগুলো তুলে আমি নামিয়ে নেব। এইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। দেখো পিঠেটা কত সুন্দর জালিদার হয়েছে আর একদম নরম হয়েছে। দেখো তৈরি হয়ে গেল আমার মাটির সরাতে চিতই পিঠেগুলো কেমন হয়েছে তোমরাই বলো। আজকে আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু বাড়িতে এভাবে চিতই পিঠে তৈরি করতে পারো। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, একদম নরম তুলতুলে আর জালিদার হয়। এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আমি কিন্তু চিতই পিঠে কড়াইতেও তৈরি করতে পারি। কড়াইতে চিতই পিঠে রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো।